শুধুমাত্র একটা গানের সেট নির্মাণে খরচা হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। আমি এটুকু তোমাদের বলে রাখলাম আজকে, রাজকুমার ছবির বাজেট আমার ধারণা ৪ থেকে ৪.৫ কোটি টাকার কমে নয়। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাজকুমার নিয়ে আমরা এখন একটু বেশি বেশি করে আলোচনা করব, কেননা মনে হচ্ছে এই বছরের প্রথম শাকিব ভাইয়ার রিলিজ রাজকুমারই হতে চলেছে। হয়তো এত কিছুর আগে আর দরদ রিলিজ পাওয়ার সম্ভাবনা খুবই কম, তাই আমরা রাজকুমার নিয়ে একটু বেশি কথা বলি। গতকাল যে নাচের শুটিংটা হয়েছে বিএফডিসিতে এবং গত পরশুদিন দুদিন ধরে চলছিল, সেই সেটটা নির্মাণ, শুধুমাত্র সেটটা নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা, একটা গানের সেট নির্মাণ করতে। এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে, যারা হেটার আসলে, যাদের সব কিছুতেই খুঁত কাটার অভ্যেস, তারা অনেকেই এখন এটা বলতে পারে যে ৪৫ লক্ষ টাকা এটা আবার এমন কি, এটা আবার কোনো ব্যাপার? হ্যাঁ, এটা ব্যাপার। বাংলাদেশ অনুযায়ী এটা অনেক বড় ব্যাপার, বাংলা সিনেমা অনুযায়ী এটা অনেক বড় ব্যাপার। এটা কোনো সাউথ ইন্ডিয়ান প্রজেক্ট বা বলিউড প্রজেক্ট বা হলিউড প্রজেক্ট নয় যে কোটি কোটি টাকা এক একটা ডিপার্টমেন্টের পেছনে খরচা হয়। তাদের ছবির বাজেট থাকে ১৫০ কোটি, ২০০ কোটি, ২৫০ কোটি, ৩০০ কোটি। আমাদের এত বাজেট নেই। আমাদের বাজেট, আমরা ওই ঘোরাঘুরি করি ৫ কোটি, ৬ কোটি, ৭ কোটি ম্যাক্সিমাম। তবুও শাকিব ভাইয়ার এবছর তুফান এবং দরদ, এই দুটো প্রজেক্ট ১০ কোটি টাকার ওপরের প্রজেক্ট। ছেড়ে দাও, তুফান তো ২০ কোটি টাকারও ওপরের প্রজেক্ট, এটা আমার ধারণা। তো রাজকুমার ছবির বাজেট কোনোভাবেই ৪ থেকে ৪.৫ কোটি টাকার নিচে হতে পারে না। একটা সেট, একটা ডান্সের সেট তৈরি করতে ৪৫ লক্ষ টাকা খরচ। ৪৫ লক্ষ, ভাবো তোমরা, প্রায় ৫০ লক্ষ টাকা একটা ডান্সের সেটের পেছনে খরচা। তারপরে এই যে এতজন কো ডান্সার্স, এই যে দামি দামি ক্যামেরা, তাদের কস্টিউম, তাদের প্রপস, পুরো বিষয়টা যেভাবে ডিজাইন করেছেন ডান্স কোরিওগ্রাফার যিনি আছেন, সব দিয়ে শুধুমাত্র একটা গানের পেছনে, আমার এটা ধারণা শুধুমাত্র একটা গানের পেছনে চোখটা বন্ধ করে মোটামুটি ৬০ থেকে ৬৫ লক্ষ টাকা খরচ হয়েছে। খুব কম করে বললাম। তো একটা গানের ক্ষেত্রে, একটা গানের পেছনে যদি ৬০-৬৫ লক্ষ টাকা খরচ হয়, তাহলে এবার বোঝো না, গোটা সিনেমাটা এক তো বাংলাদেশে শ্যুট হলো, তারপরে ভারতে শ্যুট হলো, এবারে আমেরিকা, নিউ ইয়র্ক, এই জায়গাগুলোতে শ্যুট হবে। তো হবে না ৪-৪.৫ কোটি টাকা বাজেট? তো চোখ বন্ধ করে হবে এই ছবির। এবং গতকাল হিমেল আশরাফ ভাইয়া বিজয় টিভিতে ইন্টারভিউ দিতে দিতে একটা কথা পট করে বলে ফেলেছেন, এবং বলেছেন উনি, তোমরা অনেকেই হয়তো ওটা স্কিপ করে গেছো। প্রিয়তমার যা বাজেট ছিল রাজকুমারের, তার দ্বিগুণ বাজেট। প্রিয়তমার বাজেট কত ছিল? আমরা আইডিয়া করছি ২.৫ কোটি টাকা বাজেট ছিল, আমরা আইডিয়া করছি। তাহলে ৪.৫-৫.৫ কোটি টাকা বাজেট রাজকুমারের, যেটা একটা হিউজ টাকা আমাদের বাংলা সিনেমা অনুযায়ী। আমি আবারও বলছি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ৫ কোটি টাকাটা একটা অনেক বড় টাকা। এবং আমি আশা রাখবো একজন প্রডিউসার যখন তার গল্প থেকে তিনি নিজে স্যাটিসফাইড যতক্ষণ না হন, ততক্ষণ কিন্তু তিনি টাকা লগ্নি করেন না। এক্ষেত্রেও হিমেল আশরাফ ভাইয়া আরশাদ আদনান ভাইয়াকে স্যাটিসফাই করতে পেরেছে গল্প দিয়ে। তিনি বোঝাতে পেরেছেন, তিনি প্রডিউসারকে বিলিভ দিতে পেরেছেন, বিশ্বাস জাগাতে পেরেছেন যে না, এই গল্পটা এরকমভাবে যাচ্ছে, আপনি টাকাটা খরচা করুন, এই গল্পটা এরকম দাঁড়াবে। আরশাদ আদনান বিশ্বাসের জায়গাটাতে এসছে, তবেই কিন্তু আবার প্রিয়তমার পরে তিনি রাজকুমারে তিনি লগ্নিটা করেছেন। এবং আমি আশা করব আবারও আমরা এই ট্রায়োকে দেখতে পাবো। আমি চাই এই ট্রায়োকে বারবার দেখতে, কেননা একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, একজন অ্যাক্টর, এই ট্রায়োটা, এই কম্বিনেশনটা, এই বন্ডিংটা একটা ছবির জন্য অত্যন্ত পজিটিভলি একটা ওয়ার্ক করার মতন বিষয়। তো আমি এটাই বলবার চেষ্টা করলাম এই ভিডিওতে যে ৪৫ লক্ষ টাকা একটা বাংলা সিনেমার গানের শুটিং সেটে নির্মাণের জন্য ব্যয় করা হয়েছে, প্রায় ৪৫ লক্ষ টাকা। তো সেই সেট তো অন্যরকম হবেই, সেই সেট তো আমাদের দেখলে তাক লেগে যাবেই। মারাত্মক বিষয়পত্র ঘটেছে, তার নমুনা তো তোমরা পেয়েছো। আমি কি আর বলবো, সে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি শাকিব ভাইয়াকে যে একটা ছবি অ্যাটাচ করার চেষ্টা করেছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ তাকে কতটা সুন্দর লাগছে। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। আমি জানি তোমরা সাকিবিয়ানরা অনেক অ্যাক্টিভ। সাকিব ভাইয়ার ব্যাক টু ব্যাক 2024-এ তিনখানা সিনেমা আসছে। আমাদের
কর্তব্য থাকবে এটা 3খানাই আমরা ব্লকবাস্টার দেব, ব্লকবাস্টার বানাতে পারবো, অডিয়েন্স পারবে। আর বিশ্বাস আছে হিমেল আশরাফ ভাইয়ার ওপর, তিনি গল্প নিয়ে অবশ্যই প্রিয়তমার সময় যা যা যে কটা হতাশা মানে আক্ষেপের জায়গা ছিল সেগুলো সব তিনি ফুলফিল করে দেবেন রাজকুমারে, এই ভরসাটা আছে। অনেক অনেক শুভকামনা রাজকুমার টিমের জন্যে, প্রচণ্ড মনোযোগ সহকারে কাজ হচ্ছে, হতে থাকুক, বাস আর কি চাই। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি ফিডব্যাক এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। টাটা।